ভিউয়ার্স, আজকে দেখব কিভাবে একটি ইমেল অ্যাড্রেস করা যায় জিমেল থেকে। তো আমরা জানি ইমেল অ্যাড্রেস, ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো যেটা বিভিন্ন কোম্পানি আছে, যেমন জিমেইল আছে, জিমেল থেকে ইমেল করা যায়, ইয়াহু আছে, ইয়াহু থেকে ইমেল করা যায়, আউটলুক আছে, আউটলুক থেকে ইমেল করা যায়, হটমেইল আছে, হটমেইল থেকে ইমেল করা যায়, আর এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটের থেকেও ইমেল করা যায় আমরা জানি। তো আমি এর আগে জিমেল কিভাবে করতে হয় একটা ভিডিও অলরেডি দিয়েছি। তো আজকে আরেকটু ভিডিও দিচ্ছি এই কারণে যে আসলে আমি একটি ওয়েবসাইট বানাচ্ছি আমার নিজের কোম্পানির জন্য। তো সেখানে একটি ইমেল অ্যাড্রেস করতে হবে ওই ওয়েবসাইটের নাম দিয়ে, সেই জন্য একটি ইমেল অ্যাড্রেস করব। তো ভাবলাম সেটা ভিডিও করে আমি একটি টিউটোরিয়ালের মাধ্যমে আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে দিই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন স্ক্রিনে নিয়ে যাব আপনাদেরকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন স্টেপ বাই স্টেপ দেখুন। তো আমি এখন আমার স্ক্রিনে চলে যাব ভিউয়ার্স। এখন আমার কম্পিউটার, তো এখন এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আপনারা আপনাদের কম্পিউটারে যে ব্রাউজারটা ইনস্টল করা আছে সেটাই ওপেন করবেন। যেহেতু আমার এখানে ফায়ারফক্স এবং ক্রোম দুটোই আছে, তো আমি ক্রোম ইউজ করি, সচরাচর ক্রোমটাই ভালো লাগে। তো এখান থেকে আমরা অ্যাড্রেস বারে লিখব মেল সাইন আপ, এই কথাটা লিখে এন্টার দিলে হবে। সেম চলে আসছে দেখুন, accounts.google.com। জিমেলটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। তো এখানে ফার্স্ট নেম লিখতে হবে যথারীতি। আমি আমার ফার্স্ট নেমটা লিখতেছি, আপনারা আপনাদের ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন। তো এখানে হবে আপনি কি নামে ইমেল অ্যাড্রেসটা করবেন সেটা। তো যেহেতু আমি আমার একটি নতুন ওয়েবসাইট হচ্ছে alikadams.com নামে, তো আমি এখানে alikadams-এর নামে একটি জিমেল অ্যাড্রেস করব। আপনারা আপনাদের যেমন নাম দিয়েছেন সেটা দিবেন। এটা নিয়ে নেবে কারণ এটা ইউনিক আছে। হ্যাঁ, alikadams.site@gmail.com, এটা হবে আমার ইমেল অ্যাড্রেস গুগলের। তো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেটা এখানে সেম দিতে হবে। দেন নেক্সটে ক্লিক করতে হবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটা বান্ডেল দিতে হবে, আমি একটা বান্ডেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে বান্ডেল আছে সেটা দিয়ে দেবেন। জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, দেন নেক্সটে ক্লিক করতে হবে। তো এই নাম্বারে, যে নাম্বারটা আমরা এখানে ফরওয়ার্ড করেছি সেই নাম্বারটাতে একটা SMS যাবে। এখানে সেন্ড কোডে ক্লিক করলে SMS এ একটা কোড দেওয়া হবে, কোডটা এখানে দিতে হবে। তো আমরা এখন এখানে ক্লিক করব, দেন একটা কোড যাবে মোবাইল নাম্বার, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো এখানে সেন্ডে ক্লিক করে দিয়েছি। তো ভিউয়ার্স, কোডটা আমার মোবাইলে চলে এসেছে। তো আমি এখন কোডটা দিয়ে দেব। কোডটা হচ্ছে 749454। দেন ভেরিফাই, এখানে ক্লিক করব। তো এখানে ইয়েস আই এম দিতে পারি অথবা আমরা স্কিপ করতে পারি। আমি স্কিপ করে দিলাম। দেন এখানে এগ্রি করতে হবে, অর্থাৎ গুগলের টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ ইমেলটা গুগলের ইমেল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এই যে জিমেলে ক্লিক করতে পারি। জিমেলে ক্লিক করার পরে আমাদের মেলে চলে আসছে। তো ভিউয়ার্স, এখান থেকে দেখেন অলরেডি আমাকে গুগল থেকে একটা মেল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওয়েলকাম মেল
এই দেখে এখানে কি লেখা আছে, আমাদের ইমেল অ্যাড্রেস করা হয়ে গেছে, অলমোস্ট সব ফিনিশ। এখানে আমাদেরকে একটা ওয়েলকাম মেল গুগল থেকে দিয়ে দিছে, এটা অটোমেটিক ডিফল্টভাবে চলে আসে, প্রত্যেক ইমেল খোলার পরে ইমেলটা সবাই পাবে এটা। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে alipodons.site@gmail.com। তো এইভাবে আমাদের ইমেল অ্যাড্রেসগুলো করতে হবে। এই যে, Hi, I'm the Zahir. Welcome to Google. Your account comes with access to Google for apps service. এটা ডিফল্ট একটা মেইল, এটা গুগল থেকে সবসময় চলে আসে। তো আমাদের ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে, আমরা জানি এটা। তো এখন ভিউয়ার্স, আজকে আমরা এই পর্যন্তই দেখব। তো দেখলে কিভাবে সহজে ইমেল করা যায়। আশা করি এখন আপনারা নিজেই নিজের নামে বা নিজের বিজনেসের প্রয়োজনে ইমেল অ্যাড্রেস করতে পারবেন, সেটা জিমেইলে, ইয়াহুতে অথবা আউটলুকে, যে কোনো জায়গায় করতে পারবো। তো আমি এর পরবর্তীতে আবার আরেকটি ভিডিও দিয়ে ইয়াহুতে কিভাবে করা যায় সেটাও আমি আরেকবার দেখিয়ে দেব। তো এর বাইরে তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের এই ইমেল অ্যাড্রেস করতে গিয়ে, আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।